খুব মজা হয়েছে তোমার এটা। টেস্টি আছে। ওকে খান। আমিও খাচ্ছি আব্বু। আফরিন একদম ডিপ গো। বৃষ্টি পড়তেছে, আফরিন বাবা গুঁড়া গুঁড়া, ছাতা নিয়ে যান। কালকে রাতে কি বৃষ্টি হয়েছে, বাতাস বৃষ্টি। চাবি পাইছেন? আমি মোবাইলে নাটক দেখতেছি। আমি আফরিন বাবা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আবার ছাতা খুলবেন, হ্যাঁ ওপেন করবেন, আবার পড়তেছে গুঁড়া গুঁড়া, মাথায় পড়বে আবার ব্যথা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং আম্মু। আফরিন সকালে নাস্তা খাচ্ছে, খুব পছন্দ কারি চাওয়াল। আগে আমি খাইতাম অনেক শখ করে, এখন ভালো আমার সঙ্গী অনেক আগে থেকে হয়ে গেছে আফরিন। আর এখানে চলতেছে ব্রেকিং নিউজ, ওইটাই যেটা কন্ডিশন চলতেছে, এটা বাংলাদেশের কন্ডিশন লাস্ট ইয়ারে, আর যেরকম এখন চলতেছে সব উল্টা পুল্টা ওইটাই চলতেছে নিউজ। আর আমি আজকে করলা ভর্তা, আচ্ছা চিংড়ি মাছের মাথা, করলা যে পাতা আছে ওটা ভর্তা খাওয়াবে আমি, চিংড়ি মাছও অ্যাড করবে, মাথা বলছে, আর এখানে লসুন পেঁয়াজ আছে। কালকে পকোড়া রেডি হয়েছিল করলা পাতা দিয়ে, অনেক বেশি তিতা ছিল। আর এখানে আমি দিল কলেজে সিদ্ধ করার জন্য লবণ দিয়ে। এখন খুব সুন্দর রোদ উঠেছে, আবহাওয়া কোনো ভরসা নেই, কন্টামিনেন্ট কি রূপ চেঞ্জ করে কিছু বলা যায়নি। আর আমাদের এসি অবস্থা খারাপ, এসি শোরুমে ফোন দিয়ে আমি শেষ হয়ে গেলাম। আমি ভাবছি পানি পড়তেছে না, বাট এখানে একটু একটু পানি আবার পড়তেছে। কথা হলো কি আজকে আসবে, জানি না আজকে আসবে কি আসবে না কেন, অনেক দিন থেকে বলা হচ্ছে, ওরা বলতেছে কি হ্যাঁ আসবে, বাট আসেনি। আম্মু না শাশুমা কি হচ্ছে এখানে? চিংড়ি মাছের মাথা দিয়ে করলার শাক, করলার। আচ্ছা, এখন তো আপনি দিচ্ছেন গরম কুকিং অয়েলে লসুন পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছের মাথা, এটা বড় চিংড়ি মাছের মাথা। এটা একটু কুক করতেছে মেয়ে, আর আমি একটু নাড়তেছি। তারপরে এটা বাটবেন না আমি? না, তারপরে এটা একটু ভাজা একটু অর্ধেক ভাজা হলেই শাকগুলো দিয়ে দেবো। আচ্ছা, করলা পাতাগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, গাছ ছিঁড়ে গেছে, কি করবো এখন? আচ্ছা, এটা রিসার্চ করবে কেমন হবে ডিশ। আপনারা ভিউয়ার্স এখন ট্রাই করবেন না, আগে আপনাকে খাই দেয় তারপর বলবো। আচ্ছা, এখানে হচ্ছে শুকনো মরিচে ভর্তা হবে না, এটা হচ্ছে তুমি আলু ভর্তা করবো, এটা ডিম ভর্তা করবো। ওকে, ডিম ভর্তা, ডিম বয়েল করা রাখা হলো, ভর্তা হবে। তা আমি কখন দিবেন? এই তো দেবো এখন, শুকনো লালু ঝাল বেশিও যাবে না, আমি ঝাল হলেই ভালো লাগবে। আচ্ছা, একটু আগে রোদ ছিল, এখন রোদ নাই। আমাদের এখন ফিল্টার আমরা ব্যবহার করতে পারতেছি না, কেন কিছু সমস্যা হয়েছে, ওটা এখন পর্যন্ত সমাধান করানো হয়নি। আচ্ছা, এখন এই কন্ডিশনে শাক দিয়ে হচ্ছে করলা পাতা, শাকের সাথে ব্যবহার হচ্ছে। কোনদিন খাইছেন আপনি এভাবে? দুদিনে কেনে পাঁচ সুন্দর শাক মায়া লাগে, তাই ইয়ে করছে কি আলু দিয়ে ভাজি করছে। আচ্ছা, আলু দিয়ে ভাজি করে আলু খারাপ হবে। মনে হয় না তিতা লাগবে, কারণ হচ্ছে চিংড়ি মাছের মাথা দিছি, তারপর রসুন দিছি বেশি করি, পেঁয়াজ আশা করি এরকমই হোক, এরকম লাগবে না, ভালোই লাগবে। শাশুমা তো আইডিয়া যা বুঝতেছে আমি বলেই দিল, তিতা হবে না। ওকে, একটু কুক করা হলো, এখন শিলপাটায় বাটা হবে, শিলপাটায় বাটা হবে। শাশুমা আজকে একটা নতুন ডিশ আমাদেরকে খাওয়াবে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে, দিয়ে খেতে ভালোই লাগবে।
এখানে কলিজি রান্না করার জন্য আমি গরম গরম পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কলিজি যেটা আগে থেকে সিদ্ধ করা ছিল 90% ওটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সব কিছু একসাথে ভালো মতো কষাবো, তারপরে পানি দিব। আপনি বাবা এসে পড়ছে, আমি কলিজি রান্না করছি রাতের জন্য। আমি খাচ্ছে করলা, করলা শাক বলে যাবে, করলা শাকে ভর্তা। আমি খাইনি, আম্মি আমাকে বলছিল ট্রাই করবো আমি করে। তিতা আছে আম্মি? তিতা তো থাকবে, করলা না। না বেশি তিতা, যেমনি কালকে পকোড়া বানছিল পেঁয়াজু, ওটা আমি বেশি তিতা লাগছিল আমাকে, তো নাও থেকে বেশি। হ্যাঁ ঠিক আছে, করলা ভর্তা করলে যেমন লাগে অমনি। আচ্ছা, ওখানে এই যে মরিচ ভর্তা, হ্যাঁ ওইটা একটু মিলালাম, একটু আরো ভালো লাগতেছে। আর একটু ঝাল ঝাল টেস্ট বাড়ে। এবার করলা তিতা কম লাগতেছে। ও ভিউয়ার্স, আপনারাও এটা ট্রাই করবেন। ডিম ভর্তা করা, এখন তাড়াতাড়ি ডিম ভর্তাও করে ফেলি, আপনি বাবা আসবে। করলা শাকে ভর্তা করছে, পাতায় এনে ভর্তা, আলু ভর্তা, আর আপনার জন্য ডিম ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা দিয়ে দেখাইছে। আপনি আবার আসছে, গোসল টোসল করছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি কলিজি রান্না করতে জন্য বসাইছি, বাট কমপ্লিটলি হয়নি, এই জন্য আপনি কালকে খাবেন। বা যাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ করছে, একটু কিছুক্ষণ রেস্ট নিল, চলে গেছে। আম্মু কথা হয়েছে তোমার? কথা হয়েছে তাই সাথে? ও যে তাই আম্মুর সঙ্গে কথা বলতেছিলাম, উনি বাড়ি চেঞ্জ করবে, তো তা আমাকে বলছিল কি আশপাশে কোনো ঘর খালি হতো বলবেন। ছিল তো? হ্যাঁ, একটা তো আম্মি বললো, এই যে আমাদের সামনে পাশে, আর একটা আমাদের পিছন সাইডে। বাড়ি চেঞ্জ করবে, খুব বড় ঝামেলা, অনেক বড় ঝামেলা। তো বাড়িঘর চেঞ্জ করবে, ওইটাই নিয়ে চিন্তা ভাবনা। তাও ভাই বলতেছে যা হো এই মাসে আমাকে বাড়িঘর চেঞ্জ করতেই হবে, বুঝছেন? অনেক কম, আবার পরীক্ষা শেষ হয়েছে 2 মে। আপনার মাস্ক। আমি আপনি বাবা যাচ্ছে ডিউটিতে, যাচ্ছে লাঞ্চ করতে জন্য আসছিল না। আমি কোন জায়গায় চাই না, আমি না, আমি এখন যাচ্ছে। আল্লাহ হাফেজ। ছাতা, হ্যাঁ বাবা ছাতা দো। आपको तो चिंता करे पापा। अल्लाह हाफिज। নামাজ পড়া কমপ্লিট হলো, একটু কিছু ব্রেড দিয়ে রেডি করে ডিম দিয়ে। ফার্স্ট টাইম বানাইছিলাম মিষ্টি ব্রেড, আর এখন এক দিয়ে ব্রেড রেডি হবে। এখানে ঝালটা আমি আজকে বলছি এটা রেডি করো, দিয়ে দিলাম ভালো করে। এখানে একটু লাগাইতে হবে, এটা ভালো করে লাগিয়ে দিলাম, আমি একটু তেল দিলাম, লাইট ফ্রাই করবো। আসলে অনেক সুন্দর গ্রান ছুটতেছে। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কম সময়ের ভিতরে নাস্তা রেডি, এখন খাওয়া হবে। শাশুমা আফরিন নাও।